ভয় দেখা, হয়তো তাকে মরে গেছে বলে হয়তো ফেলে দিয়েছিল, এমনও হতে পারে, কিন্তু আল্লাহ তাকে ফিরিয়েছে। আমি পিয়ারুলকে বলবো, তোমাকে আল্লাহ একটা জান গিফট দিয়েছে, তুমি ধরো মরেই গেছিলে, জান গিফট দিয়েছে, অতএব মরণের ভয় না করে আরো লড়াই করো। আর এইটা দেখে সবাইকে শিক্ষা নেওয়া দরকার, সবাই আসো, সংগঠিত হয়। ঐক্য এমন একটা জিনিস, আর মানুষ যখন রোষ হয়, একতা হয়, আচ্ছা আচ্ছা জালিমের সাম্রাজ্য তখন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটাই তো রাজ্য সরকারের উন্নয়ন। তারা তো দেখছে আমরা উন্নয়ন কিছু করিনি, যা করছি ভাঁওতাবাজি করেছি, আমাদের নেতাদের পেট ভর্তি করেছি, নেতাদের গাড়ি বাড়ি করেছি, সাধারণ পাবলিককে তো কিছু দিইনি। এবং আজকে কেন্দ্র সরকারের আইনকে আমি সাপোর্ট করলেছি, এতে মুসলিম সমাজ আরও চোখ খুলে গেছে। তাই কি করবো, দেখা হয়তো তাকে মরে গেছে বলে হয়তো ফেলে দিয়েছিল, এমনও হতে পারে, কিন্তু আল্লাহ তাকে ফিরিয়েছে। আমি পিয়ারুলকে বলবো, তোমাকে আল্লাহ একটা জান গিফট দিয়েছে, তুমি ধরো মরেই গেছিলে, জান গিফট দিয়েছে, অতএব মরণের ভয় না করে আরো লড়াই করো। আর এইটা দেখে সবাইকে শিক্ষা নেওয়া দরকার, সবাই আসো, সংগঠিত হয়। ঐক্য এমন একটা জিনিস, আর মানুষ যখন রোষ হয়, একতা হয়, আচ্ছা আচ্ছা জালিমের সাম্রাজ্য তখন খতম হয়। ঠিক বলছেন, কেন আমার ডিউটি আছে আপনাদেরকে ঈমান হেফাজতের জন্য, তাই বললাম। অপর দিকে হাত নাবান, অপর দিকে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্যে নবী বংশের আওলাদ যখন লড়াই করছে, তার হাতকে শক্ত করার জন্য মসজিদ মাদ্রাসা প্রেমিকদের সাথ দেওয়া দরকার আছে না নাই? সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী কেস চালাচ্ছে এখনো ওয়াকাফ মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য। তাই আমি ওর ভাই হিসাবে শুধু নয়, ও মসজিদের জন্য লড়ছে, ওকে অর্থও দিই, ওর সাথও দিই। তোমরা ওর সাথ কারা দেবে? হাত তুলে সাক্ষী দাও। নবিয়ানা মাহফিলে আল্লাহকে সাক্ষী রেখে বলছো, হাত তুলে সাক্ষী দিচ্ছ। যদি ওর সাথ দিতে যে বুলেটের সামনে দাঁড়াতে হয় দাঁড়াবে, যদি ওর সাথ দিতে যে জেল খাটটাই খাটবে, যদিও সাথ দিতে যে ঘর বাড়ি যায় তাও সাথ দেবে। মনে রেখে দিও, ভুলে শাসক এখন টার্গেট, বাংলায় যদি হেরে যায় তাও ভালো, ভাঙরকে উদ্ধার করতে হবে। কেন ভাঙরে এমন একটা ছেলে জিতে আছে যে মানুষের জন্য, দেশের জন্য আওয়াজ তুলেছে, কথা বুঝে আসছে, অতএব তাকে যেমন হোক করে হারাতে হবে। তাতে যদি আমি পুরো রাজ্যেতে হেরে যাই তাও অসুবিধে নেই, নাই ৭৭টা বিজেপি পেয়েছিল, আজকে সেটা ৭০-৭২ যাই থাকুক, বাকিগুলো সব বিজেপি টিএমসির দিকেই গেছে। অতএব শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলছে, এদের আরও কত বড় বড় কথা বলছে, তাদের নিয়ে সরকারের কোনো মাথায় ব্যথা নেই। এখানে শুধু টার্গেট ভাঙর পেলেই কেন, ভাঙর নওশাদ যেভাবে মানুষকে জানিয়েছে একটা এমএলএর থেকে মানুষ কি পেতে পারে, একটা এমএলএর কাছে মানুষের চাওয়া পাওয়া কি আছে, একটা এমএলএ বা একটা শাসক রাজ্যের বিভিন্ন পদের কি ক্ষমতা আছে, কোন দপ্তরে কত টাকা আছে, গরিব কিভাবে পাবে, এগুলো নওশাদ যেভাবে মানুষের চোখ খুলে দিয়েছে, এদের চুরি করতে হবে। ওটা তোমার কি হয়? ওটার বেলায় বেজার নেই, এটার বেলায় বেজার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের ভরসা। ঠিক না বেটি? আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ নামাজ পড়তে হবে। আবার কোথায় রাগের মাথায় আবার কাউকে জাহান্নামে ঢুকিয়ে দেবো, বিপদে যাবে। কেন অনেক মুফতি সাহেব বেরিয়ে পড়বে জাহান্নামীদের ঘরে জাহান্নাম থেকে বার করার জন্য। আমার তো ভয় হয়। মরিয়া হয়ে গেছে ভাঙরকে হারাতে হবে, তাই সন্ত্রাসী করছে, মারছে, ভয় দেখাচ্ছে, ঘাবড়াচ্ছে। তবে আমি এটুকু মনে করি, ভাঙরের মাটি আল্লাহ ভালো জানে, এ মাটি একটা নিয়ামতের মাটি। যেমন আমার কাছে ফুরফুরা দাদা হুজুরের মাটি একটা নিয়ামত, ভাঙর সত্যি একটা মাটি নিয়ামত। এ মাটি সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, বামফ্রন্টের আমলেও এ মাটিই কিন্তু লড়াই করে প্রথমে দিয়েছিল, যাকে তারাই কিন্তু আজকে অন্যায়ের সাম্রাজ্য তৈরি করেছে। এ মাটি কখনো অন্যায়ের সাথে সাথ দেবে বলে আমার বিশ্বাস হয় না। আমরা দেখছি যত ভোট এগিয়ে আসছে তত মুসলিম থেকে বিজেপি নেতারা একের পর এক হামলা করছে মসজিদে, কোনো সময় নিয়ে এত অপমান করছে, কি বলবেন? এই ভয় দেখি মমতাকে জিতাবার চেষ্টা করছে, কারণ তারা সার্ভে করে দেখে নিয়েছে আমাদের 100 পার হবে কি সন্দেহ। শেষকালে যদি আমরা মমতাকেই সরাতে গিয়ে আমরাও সরে যাই, ইও সরে যাই, বাংলায় তো আসা বন্ধ হয়ে যাবে। কারণ 2011-এর আগে বিজেপি ছিল না বাংলায়, মমতা আসার পরে আসতে পারছে।